নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো হবেন। আজকে চলে এসেছি আমার হাজব্যান্ডের ফেভারিট পনির ভুর্জি বানাতে। খুবই সাধারণ পদ্ধতি দিয়ে আমি আজকে পনির ভুর্জি রান্না করছি। প্রথমে তো গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 to 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। যারা যারা আমার ভিডিওস দেখে তারা এতক্ষণে বুঝে গেছে হবে কি আমি খাবারে একটু হিং ব্যবহার করি। প্রথমে হিংটা দেওয়ার পর আমি এখানে জিরা অ্যাড করে দিচ্ছি। জিরাটা দিয়ে দেওয়ার পর এরপরে আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা অ্যাড করে দিয়েছি, এরপর এটাতে অনিয়ন্স দিয়ে দেবো। আমি অনিয়ন্স এখানে 1 to 2 ইউজ করেছি। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাক তার জন্য আমি একটুখানি নুন অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমরা একটুখানি লাল লাল করে ভাজবো। আর এই যে রেসিপিটা আছে এটা একদমই নর্মাল একটা ঘরোয়া সব জিনিস দিয়েই রান্না করছি, এরকম কিছুই স্পেশাল নেই। বাট হ্যাঁ, এটা বানিয়ে খাবেন আপনারা ঘরে রুটি বা পরোটার সাথে। সিম্পল আছে বাট ইয়াম অ্যান্ড টেস্টি আছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। এরপর এটাতে আমি আদা কুচি আর রসুন কুচি এই দুটো আমি অ্যাড করে দিলাম। এখানে আদা আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে 1 to 2 টমেটোস অ্যাড করছি। টমেটোটা যেন মজে যাক যার জন্য আর একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর এটার মধ্যে এক এক করে আমি সাধারণ যে গৃহিণীদের ঘরে মশলা থাকে আমি ওগুলোই অ্যাড করছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। মশলাগুলো যেন না পুড়ে যাক যার জন্য আমি একটু 1 কাপেরও আধা একটু ওয়াটার অ্যাড করবো। কি তো মশলাগুলো ভালো মতন এর কাঁচা গন্ধটা যেন চলে যাক, ভালো মতন এটা ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণ এটা সিম আছে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে কষাবো। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে, ইট মিনস মশলাটা ভালো করে কষে গেছে। ঠিক সেই সময় আমি কস্তুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পনির গ্রেট করে রেখেছি, এবার ওটাকে আমরা অ্যাড করে দেবো। পনির ভুর্জি হতে কিন্তু বেশিটা সময় লাগে না, এটা অনেকই চটজলদি রেডি হয়ে যায়। অ্যান্ড ফর নাইট ডিনারের জন্য এটা খুবই একটা টেস্টি, ইভেন হেলদি আছে, বিকজ এটার মধ্যে পনির আছে। তো এটা সিম্পল রান্না করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন পনিরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। পনিরের থেকে যে এক ধরনের জল ছাড়ে সেটাও শুকিয়ে গেছে। সো ঝটপট আমার এখানে হোম স্টাইল পনির ভুর্জি রেডি হয়ে গেছে। এটা রুটি বা পরোটার সাথে খেতে পারেন, আর এটা খুবই ডেলিশিয়াস হয়। সো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগেছে হবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। Till then, please like, share and subscribe my channel. Okay, bye. Ta-ta.